আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইজি ইংলিশের টিউটোরিয়াল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জামাল উদ্দিন জামি, ক্যারিয়ার কোচ, কমিউনিকেশন ট্রেনার। আজকে এই সেশনটি খুবই ইম্পর্ট্যান্ট। আগের দুটো সেশনে আমরা দেখেছিলাম হলো ইজি ইংলিশের স্ট্রাকচার নিয়ে কিভাবে কাজ করবে, এবং আরেকটাতে দেখেছিলাম এই কমন এরর্স নিয়ে। এটাতে আমরা ইংলিশ প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করবো, একেবারে বেসিক জিনিস থেকে। আপনি একেবারে শুরু থেকে যখন ইংরেজি শেখা শুরু করবেন, সাথে সাথে যদি উচ্চারণ নিয়েও কাজ করেন, দেখবেন যে যখন আপনি বাই দ্য টাইম ইউ বিকাম ফ্লুয়েন্ট স্পিকার, আপনার উচ্চারণটা অনেক সুন্দর হচ্ছে। সো এই জায়গাটা সাইমultaneously কাজ করাটা ভালো। এবং শুরুতে একটা স্বীকারোক্তি দিচ্ছি, বই পড়ে উচ্চারণ শেখাটা একটু কঠিন ব্যাপার, একটু চ্যালেঞ্জিং, একটু না অনেক বেশি চ্যালেঞ্জিং ব্যাপার। আহ এটা মূলত আপনাকে ইমিডিয়েট করতে হবে। ইউ হ্যাভ টু বি আ ভেরি গুড লিসনার। শুনতে হবে আরেকজনকে, আপনার ট্রেনারের সাথে বা কোচের সাথে পার্সোনালি ওয়ান টু ওয়ান কাজ করতে হবে আপনার উচ্চারণ ডেভেলপ করার জন্য। ছোটবেলায় যেরকম ভাবে আমরা মক্তবে গিয়ে বা মাদ্রাসায় গিয়ে মাখরাজ শিখেছিলাম, আরবি উচ্চারণ শিখেছিলাম, কোরআন শরীফ পড়তে শিখেছিলাম, তার মানে ওরকম কাছাকাছি আপনি শুনবেন, শুনে শুনে আপনার উচ্চারণটা আপনি ডেভেলপ করবেন এবং আপনার প্লেস অফ আর্টিকুলেশনটা সেভাবে কাজ করবে। তারপরে এখানে আমি কিছুটা দেওয়ার চেষ্টা করেছি বইটি থেকে। সেখান থেকে আপনারা কিভাবে পড়বেন তার একটা টেকনিক আমি আপনাদেরকে একটু দিয়ে দিতে পারি। যদিও একটু বেশি জাস্টিফিকেশন আসে যদি প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ আমি করে করে দিই এবং আপনারা তার পাশাপাশি প্র্যাকটিস করতে থাকেন, কিন্তু এটা তো সম্ভব হচ্ছে না, কারণ অসংখ্য রুলস এখানে দেয়া আছে। দেখা গেল এখানে পুরো বইটি নিয়ে যদি আমি ভিডিও করতে যাই বা টিউটোরিয়াল বানাতে যাই, দেখা গেলো 2 থেকে 250 টিউটোরিয়াল বানাতে হবে। এতগুলো তো সম্ভব হচ্ছে না। তবে একটা সমাধান আসছে অতি শীঘ্রই, যেটা আপনাদের সাথে এর আগেও শেয়ার করেছিলাম। সেটা হলো আমরা এই কোর্সটির উপরে একটা বইটির উপরে একটা কোর্স তৈরি করতে যাচ্ছি, যেটা অনলাইনে থাকছে, অসংখ্য ভিডিও থাকছে, লং কোর্স। 50 থেকে 60টা করে ভিডিও থাকছে এক একটা কোর্সে। খুবই নমিনাল একটা ফি আমরা রাখছি আমাদের পাঠকদের জন্য, সেখানে আপনারা অ্যাডমিট হয়ে যেতে পারেন। চলুন আজকে শুরু করি তাহলে। আহ একেবারে প্রথম যে রুলগুলো নিয়ে আমরা কাজ করছি, রুলটি নিয়ে কাজ করছি, সেটা হলো ইংরেজি শব্দের ক্ষেত্রে যদি এই বানানগুলো থাকে, অর্থাৎ আই মিন এ মাঝখানে একটা কনসোনেন্ট তারপরে ই, তার মানে এই মাঝখানে একটা কনসোনেন্ট তারপরে ই যদি থাকে, তাহলে তার উচ্চারণটা এই হবে। তাহলে কেমন এটা দেখেন, এল এ টি ই। উচ্চারণটা কি হবে? লেট হবে না, এখন থেকে লেট হবে। বাংলায় লিখে দিয়েছি, সো আপনারা যেন নিজে নিজে একটু পড়ার চেষ্টা করতে পারেন। তাহলে লেট খেম টেক, লেট খেম টেক। দেখেন এটা এ আই যদি থাকে তাহলে উচ্চারণটা এই হয়, সেই। তাহলে এস এই ওয়াই, সেই, 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 ওয়েট, পেইন। দেখেছেন? সরি, আর এ আই এন, রেইন, ওয়েট, পেইন। তাহলে এই ওয়াই যদি থাকে তাহলে উচ্চারণটা এই হয়, সেই, ওয়ে, প্লে। ই ওয়াই যদি থাকে তাহলে তার উচ্চারণটা আবার এই হয়, ডে, সার্ভে, বে। ই আই জি এইচ যদি থাকে তাহলে তার উচ্চারণটাও এই হয়, ওয়েট, এইট। সো এই জিনিসগুলো একটু ব্যতিক্রমও আছে, যেগুলো আমরা লেস কমন বলছি। ফর এক্সাম্পল, আমরা মাসের নামের মধ্যে একটি আছে এপ্রিল, যেটা আমরা এপ্রিল বলি, এপ্রিল নাম উচ্চারণ হবে এপ্রিল। এলিয়েন, এঞ্জেল। সো এখানে দেখেন বাংলা আমি উচ্চারণটা করে দিয়েছি, আপনারা যদি এটা ধরে পড়তে চান সেক্ষেত্রে আপনার ভালো হবে। তবে পরের যে বইটি আমরা মিড লেভেলের যে বইটি, অর্থাৎ স্পোকেন অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, ওখানে আবার আইপিএস সিম্বলে দিয়ে দেয়া আছে। এখানে আইপিএস সিম্বলের শুরুতেই দেয়নি, আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে এই জন্য। সো বাংলায় লিখে দিয়েছে, আপনারা একটু এখান থেকে দেখে পড়তে পারেন। সো লেট, কেম, টেক, রেইন, ওয়েট, পেইন, সেই, ওয়ে, প্লে, ডে, সার্ভে, বে, ওয়েট, এইট, এপ্রিল, এলিয়েন, এঞ্জেল। সি, এরপরের রুলটি একটু দেখুন। শব্দের শেষে এই ওয়াই থাকলে উচ্চারণটি এই হবে। তাহলে ডি এ ওয়াই, ডে, টুডে, সেই, may। তাহলে রুলসটি দেখেছেন, এই ওয়াই যদি থাকে at the end of any word, the pronunciation will be a। পরে যেটি আছে হলো 26 লেটারকে আমরা উচ্চারণ করে দেওয়ার চেষ্টা করেছি এখানে বাংলায়। তারপর আমি একবার বলছি, আপনারা আমার পাশাপাশি রিপিট করতে পারেন, এবং যখন আমার সাথে রিপিট করবেন দেখবেন যে কিছুটা কাজ করছে। বারবার করে আপনার ভিডিওটা দেখতে পারেন, সো দ্যাট ইউ ক্যান প্র্যাকটিস ওয়েল। এই, এই, এ থেকে ই পর্যন্ত একটা গ্লাইডিং হবে, এই, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে,
KLMNOPQRSTUVW XYZ। এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি আপনাদেরকে, এই প্রতিটা আই মিন বিষয়ের উপরে ডিটেলড ভিডিও এমনি আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, আমার নাম লিখে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন সেশন নিয়েছি, অনেকগুলো ভিডিও বিভিন্ন জায়গায় আছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারা সার্চ করে ওগুলো একটু খুঁজে নিতে পারেন, সেগুলো প্র্যাকটিস করতে পারেন। আপনারা দেখবেন যে হোয়াট এভার আই মিন যেটা ধরে পড়ুন না কেন, আপনি আলটিমেটলি যখন প্র্যাকটিসের মধ্যে থাকবেন আপনি ভালো করছেন। আর একটা নিয়মতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যে থাকলে আরো ভালো করবেন, এতে কোনো সন্দেহ নেই। সো বইটা আপনারা একটা গাইড বুক হিসেবে ইউজ করতে পারেন, এখানে দেখে দেখে বেসিক লেভেলটা একটু আপনি প্র্যাকটিস করতে পারেন, বাট মাস্টারিটা এখান থেকে হবে না। মাস্টারি হওয়ার জন্য আমি বলবো প্রোনাউন্সিয়েশনে আপনাকে কোনো একটা কোর্সে কোনো একটা ট্রেনারের আন্ডারে এনরোল হতে হবে, তাহলেই আপনি একটা ডেভেলপমেন্টের একটা স্টেজে যেতে পারবেন। বাট বেসিকটা এখান থেকে আপনি দেখতে পারেন। মনে করেন যে আমরা অ্যাবল বলতাম, দেখুন এখানে এক্সাম্পল, অ্যাবল বলতাম, তো অ্যাবল না আমি এখানে বাংলায় লিখে দিয়েছি এইবল, তাহলে ক্যাপাবল বলতাম না, খেপাবল। ট্যাবল না, আই মিন টেবিল না, টেবল। টাইম, ওকে, টুডে। সো এই জিনিসগুলো একটা বেসিক আইডিয়া পাচ্ছেন। বাংলায় কিন্তু টুডে লেখা যায় না, সো আমি কিন্তু কোন রকম দেওয়ার চেষ্টা করেছি, এটা রাইট না, যদিও তারপরে চেষ্টা করেছি আইপিএস সিম্বল দিয়ে লিখলে আরো বেশি ভালো হতো, যেহেতু এটা বেসিক লেভেলের একটা বই, সো আমি লিখিনি। বাট এর মিড লেভেলের যে বইটি আছে মিডিয়াকারদের জন্য, সেই বইটিতে আমি ডেফিনেটলি আইপিএস সিম্বল দিয়ে লিখেছি, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারেন, এবং অ্যাডভান্স লেভেলের জন্য তো অ্যাডভান্স জিনিস থাকছেই। এরপরে এখানে কি আছে, যেই এই 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 অক্ষরগুলো আমাদের পড়তে, এই লেটারগুলো আমাদের পড়তে সবচেয়ে বেশি সমস্যা হয়, সেইগুলো আমি উচ্চারণের স্থান মানে মাখরাজ মানে প্লেস অফ আর্টিকুলেশন কোনটা কিভাবে উচ্চারণ হবে এটিও দেখিয়ে দিয়েছে এখানে। ফর এক্সাম্পল প্রথম লেটার যেটা আমরা করি এই, তাহলে এইটা উচ্চারণ করতে আমরা প্রবলেম ফেস করি, তাহলে এটা কিভাবে করব, দেখেন এ প্লাস ই দুটো মিলে হয়েছে এই। এই, সো এ থেকে ই পর্যন্ত একটা গ্লাইডিং হবে এই এই। এফ, এফ তে আমরা ভুল করে থাকি, এফ না এফ, এটাকে লেবিও ডেন্টাল সাউন্ড বলে, উপরে দাঁত নিচে ঠোঁটে লাগবে, এফ এফ এফ। যদিও ফয়ের মতো কিন্তু ওষ্ঠধ্বনি না, এটা হবে উপরে দাঁত নিচে ঠোঁট, এফ। ফাইন, ফাইন, ফিউচার, ফ্যান্টাস্টিক, এভাবে হবে। জেই, তাহলে জে না হয় উচ্চারণটা হবে জেই, কে না হয় উচ্চারণটা হবে খেই, ও না হয় উচ্চারণটা হবে ও, ও থেকে উ পর্যন্ত একটা গ্লাইডিং আছে ও ও। ফি, দুই ঠোঁট দিয়ে বাতাস বের হবে, ফি, এটাকে অ্যাসপিরেটেড সাউন্ড বলে, ফি ফ ফ, বিস্ফোরণ হবে মুখের মধ্যে। কিউ, মুখের মধ্যে একটা বিস্ফোরণ হবে কিউ। টি, এটাও অ্যাসপিরেটেড, টি। ভি, উপরের দাঁত নিচে ঠোঁটে লাগবে, ভি ভি। দেন জি বা জেড, জেড জেড, জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি এখান থেকে আর বেশি কিছু করতে চাচ্ছি না, রুলস গুলো দেয়া আছে আপনারা একটু পড়ে নেন। আহ সবগুলো ক্লাস নিয়ে তো আর টিউটোরিয়াল তৈরি করা সম্ভব না, একটা লং কোর্সে আপনারা ভর্তি হয়ে যান এই আহ্বান রেখে আমি এখানে আজকে এই সেশনটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সেশনে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।